হ্যালো সবাই, আজকের ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম এবং এই ভিডিওতে আমরাই বাস্তুতন্ত্র। আমি তোমাদের সাথে নতুন আপডেট সম্পর্কে কথা বলতে যাচ্ছি। হ্যাঁ বন্ধুরা, আমি আশাবাদী তোমরা সবাই নিশ্চয়ই এটা ভালো করে পড়েছো, কিন্তু যদি এখনও না পড়ে থাকো তাহলে তোমার ইকো পড়ো। সিস্টেমে লগ ইন করার পর নিউজ আর্ট এসেছে, আপনাদের সকলের এটি মনোযোগ সহকারে পড়া উচিত এবং বোঝা উচিত। দেখা যাক এই স্যার আমাদের বন্ধুদের আটটার খবরে কি বলেন। ঠিক যেমন স্যার আগে বলেছিলেন, আমি তোমাকে বলেছিলাম যে নিউজ 7 ও নিউজ 8 আমরা এরকম কিছু করব। তারাই কাজ করবে, মানে আমরা তোমাকে কিছু প্রশ্ন জিজ্ঞাসা করব, তারপর আমরা তোমার প্রতিক্রিয়া। আমি আপনার চিন্তাভাবনা জানতে চাই, আমি জানতে চাই আপনি কি মনে করেন এবং আপনি কি মনে করেন। যদি হ্যাঁ, তাহলে তিনি এখানে ঠিক 2 থেকে 3টি প্রশ্ন দিয়েছেন, আমাদের সেগুলো পড়তে হবে। যদি আমাদের তাকে উত্তর দিতে হয় তাহলে দেখা যাক উত্তরটি এখানে কি বলে। হ্যাঁ, এবার তোমার এখানে আসার পালা। হ্যাঁ বন্ধুরা, এবার তোমার শোনার এবং উত্তর দেওয়ার পালা। পদক্ষেপ নেওয়া বাধ্যতামূলক, এটি আগস্টের আগে পড়া এবং উত্তর দেওয়া প্রয়োজন। 4 আগস্টের আগে এটি মনোযোগ সহকারে পড়ুন এবং এখন পর্যন্ত অবশ্যই উত্তর দিন। আজ আমাদের তরফ থেকে আপনার কাছে সংবাদ বার্তা এসেছে যে পরিবর্তন, কারণ আমরা আপনার কাছ থেকে শুনতে চাই। আমরা একটি সংক্ষিপ্ত কিন্তু গুরুত্বপূর্ণ জরিপ প্রস্তুত করেছি যা আমাদের পরবর্তী পর্যায়ের। একসাথে ভ্রমণ। স্যার, আমরা এখন পর্যন্ত বন্ধু বলি, অথবা এখন পর্যন্ত প্রতিদিনের সংবাদ বার্তা। আজ আমাদের কাছ থেকে প্রতিটি সংবাদের বার্তা আপনার কাছে এসেছে, আজ তা আরও বেড়েছে। এটা পরিবর্তন করা হয়েছে কারণ আমরা আপনার কাছ থেকে শুনতে চাই, এসা আমাদের কাছ থেকে শুনতে চায়। একটি সংক্ষিপ্ত কিন্তু গুরুত্বপূর্ণ জরিপ প্রস্তুত করেছেন, অর্থাৎ একটি গুরুত্বপূর্ণ জরিপ প্রস্তুত করেছেন যাতে এটি পরবর্তী ধাপ এবং আমাদের একসাথে যাত্রা গঠনে সাহায্য করবে। চলো এগিয়ে যাই, দেখা যাক বন্ধুরা এস স্যার আমাদের কি বলেন। এস স্যার এখানে বলেন, এটা মাত্র 3টি প্রশ্ন, কিন্তু তোমার উত্তরগুলো সাহায্য করবে। তুমি কেমন অনুভব করছো, কোথায় দাঁড়িয়েছো এবং স্বপ্ন পূরণের জন্য তুমি কতটা প্রতিশ্রুতিবদ্ধতা বুঝতে পারো। আমরা সবাই কাজ করে যাচ্ছি। আপনার স্থানীয় সময় অঞ্চলে 4 আগস্ট মধ্যরাতে এই জরিপটি বন্ধ করতে দেরি করবেন না। এখনই উত্তর দিতে, অর্থাৎ এই পোস্টে উত্তর দিতে এটিতে ক্লিক করুন। এর জন্য এখানে একটি অপশন দেওয়া হয়েছে, লেখা আছে ক্লিক দিস। এখনই উত্তর দেওয়ার কথা, কিন্তু জরিপে উত্তর দেওয়ার আগে আমাদের এটা বোঝা উচিত। মধ্যত্রী বন্ধ থাকবে, উত্তর দিতে এখনই এখানে ক্লিক করুন। কিন্তু ক্লিক করার আগে বা উত্তর দেওয়ার আগে আমাদের এটি ভালোভাবে বুঝতে হবে। বন্ধুরা, আমরা যদি এখানে আরও তাকাই তাহলে আমরা এখানে বলবো যে তোমাদের অবশ্যই জরিপে অংশগ্রহণের জন্য আপনার ব্যাক অফিসের ওয়েবসাইটগুলিতে লগ ইন করুন। আপনার কণ্ঠস্বর গুরুত্বপূর্ণ এবং এটাই তোমার এখানে আসার মুহূর্ত। এটাই হয়তো অন্য কোন সুযোগের প্রথম মুহূর্ত। আপনার মতামত আমাদের জানানোর সুযোগ। আসুন একসাথে এগিয়ে যাই। হ্যাঁ বন্ধুরা, জরিপে অংশ নেওয়ার বিষয়ে খুব ভালো কথা বলেছে। অর্থাৎ জরিপে অংশগ্রহণের জন্য আপনাকে আপনার ব্যাক অফিস অর্থাৎ লগ ইন করতে হবে। এটা অবশ্যই তাই হবে। তোমার কণ্ঠস্বর এখানে শোনা যাচ্ছে এবং এটাই তোমার কথা শোনার সুযোগ। এটাই তোমার বক্তব্য, অর্থাৎ আমাদের বক্তব্য শোনার সময়। এটা শুনতে চাই এবং বুঝতে চাই। সম্ভবত এটাই আমাদের প্রথম সুযোগ এটা বলার। তুমি কি মনে করো এটা কি হবে? ফ্রেন্ডস আসার সম্পর্কে বলার এটাই আমাদের প্রথম সুযোগ। এরকম কিছু সম্পর্কে বলার এটাই আমাদের প্রথম সুযোগ। আমরা যখন প্রথমবারের মতো আমাদের চিন্তাভাবনা এবং অনুভূতি নিয়ে কথা বলি, এটি এমন কিছু যা আমরা একটি জরিপের মাধ্যমে এসেকে বলতে পারি। ঠিক আছে, তাহলে চলো একসাথে এগিয়ে যাই বন্ধু। তাহলে আসুন এখানে দেখা যাক কিভাবে আমাদের জরিপে সাড়া দিতে হবে। তাই জরিপ এর উত্তর দেওয়ার অর্থ হলো আপনাকে সংবাদ বিজ্ঞাপনের আপডেটে আপনার উত্তর দিতে হবে। যদি এসে থাকে তাহলে একই পৃষ্ঠায় দেখুন বন্ধুরা, এটি মোটা অক্ষরে লেখা আছে, এখানে ক্লিক করুন। এখনই উত্তর দিতে এখানে ক্লিক করুন। এখনই উত্তর দিতে শুধু আপনার উপর ক্লিক করুন। ক্লিক করার সাথে সাথেই কি হবে, আপনার সামনে থাকা জরিপ পৃষ্ঠাটি আপনার সামনে খুলবে। বন্ধুরা, জরিপের পৃষ্ঠাটি খোলার সাথে সাথে প্রথমে একটি ইমেজিং করা প্রয়োজন হবে। যদি তোমাকে এখানে বলা হয় তাহলে বন্ধুরা তোমাকে অবশ্যই এটি মনোযোগ সহকারে পড়তে হবে। এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ।
তাই তোমাকে এখানে যা কল্পনা করতে বলা হয়েছে আমি এখানে তা কল্পনা করব। কিন্তু আমি তোমাকে এটা সঠিকভাবে ব্যাখ্যা করি, এটা এখানে লেখা আছে। কল্পনা করুন, আমি বলতে চাইছি, কল্পনা করুন আপনি একদল লোকের সাথে একটি গুরুত্বপূর্ণ ভ্রমণে আছেন, যাদের সাথে তুমি সত্যিকার অর্থে প্রবাহিত হও। তোমরা সবাই একই গন্তব্যে ভ্রমণ করছো, যা গুরুত্বপূর্ণ এবং আগমনের পর জীবন বদলে দেওয়ার প্রতিশ্রুতি দেয়। কিন্তু পথে গাড়িটি নষ্ট হয়ে যায়। তুমি আবিষ্কার করবে যে এটি সহজে মেরামত করা যাবে না। আসলে আপনি বুঝতে পারবেন যে ইঞ্জিনটি জ্যাম হয়ে গেছে এবং এটি হতে পারে। যদি গাড়িটি সংরক্ষণ করা না যায় তাহলে আপনাকে একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হবে। তোমার সামনে 2 বা 3টি বিকল্প দেখতে পাবে, তোমাকে সেই বিকল্পগুলির মধ্যে একটি অনুসারে এগিয়ে যেতে হবে। বন্ধুরা, এই বিকল্পগুলি কি হতে পারে? তুমি কি ট্রিপটি সম্পূর্ণরূপে বাতিল করবে? এটা এমন একটা প্রশ্ন যা তুমি কল্পনা করতে চাও, তাই তোমাদের এটা দেখা উচিত। তুমি কি ট্রিপটি পুরোপুরি বাতিল করবে কিনা তা বুঝতে পারো। আপনার কাছে দ্বিতীয় বিকল্পটি হলো পুরানো গাড়িটি ঠিক করার চেষ্টা করা। এটা আবার খারাপ হতে পারে জেনেও। অথবা তৃতীয় বিকল্প হলো বন্ধুরা, তোমরা তোমাদের যাত্রা চালিয়ে যেতে পারো এবং অবশেষে গন্তব্যে পৌঁছানোর অর্থ হলো আপনাকে আপনার যাত্রা চালিয়ে যেতে হবে এবং যেখানে আপনি পৌঁছাতে চান। আপনি যেখানে যেতে চান সেখানে পৌঁছানোর জন্য আপনাকে একটি নতুন নির্ভরযোগ্য যানবাহন খুঁজে বের করতে হবে, যার অর্থ যদি আপনি যাত্রা চালিয়ে যেতে এবং আপনি যেখানে থাকতে চান সেখানে পৌঁছাতে আপনার কি করা দরকার? তুমি একজন নতুন নির্ভরযোগ্য বন্ধুরা, এখানে সবকিছু নষ্ট হবে, তাই এখানে নতুন কাউকে খুঁজে বের করাই ভালো, যাতে আমরা সহজেই সেখানে পৌঁছাতে পারি। ঠিক আছে, এরপরে এখানে আরও কিছু লেখা আছে। এই জরিপটি, এই সিদ্ধান্ত সম্পর্কে আমরা এখন এটাই পড়ছিলাম। বন্ধুরা, আমি তোমাকে যা বোঝাতে চাইছিলাম তা কেবল একটি কল্পনা। তোমাকে এটি কল্পনা করতে হবে, তাই না? তোমাকে এই জিনিসটা কল্পনা করতে হবে। তাই এখানে আইসার এই কল্পনা সম্পর্কে বলছেন যে এই জরিপটি সেই সিদ্ধান্ত সম্পর্কে। আমরা চাই আপনি সেই লক্ষ্যের দিকে এগিয়ে যান। তুমি কতটা প্রতিশ্রুতিবদ্ধ? আমরা যা করার চেষ্টা করছি তার প্রতি আমরা কতটা প্রতিশ্রুতিবদ্ধ? আমরা সবাই কিসের জন্য চেষ্টা করছি এবং আমাদের সাথে এগিয়ে যেতে আপনি কতটা ইচ্ছুক? এই জরিপের মাধ্যমে এসআর আমাদের কাছ থেকে এটাই জানতে চায়, তাই না? এই জরিপটি খুবই গুরুত্বপূর্ণ, তাই আপনাদের সকলের এই জরিপটি মনোযোগ সহকারে পড়া উচিত। বন্ধুরা, দেখুন এবং বুঝুন এবং তারপর আপনার বোধগম্যতা অনুসারে উত্তর দিন। তাই জরিপে সাড়া দেওয়ার আগে আপনি উপরে ভাষা নির্বাচন করার বিকল্পটি দেখতে পাবেন। ভাষা নির্বাচন মানে বন্ধুরা, আপনি যে কোনো ভাষা নির্বাচন করতে পারেন। আপনি যদি হিন্দি জানেন তাহলে এই জরিপ পৃষ্ঠাটি পড়তে এবং বুঝতে পারবেন। যদি তুমি বাংলা ভাষা জানো তাহলে বাংলায় করো, তোমার স্থানীয় যে কোনো ভাষায়। যদি ভাষাটি আপনার বোধগম্য ভাষা হয় তাহলে ভাষাটিতে ক্লিক করে ভাষাটি নির্বাচন করুন। প্রথমে আপনাকে আপনার স্থানীয় ভাষা নির্বাচন করতে হবে। নির্বাচন করার পরে আপনি সঠিকভাবে জরিপটি খুলতে পারবেন। এখান থেকে পড়ুন এবং তারপর আপনার উত্তর এখানেই দিতে হবে। বন্ধু, এখানে আমি ইংরেজি এবং হিন্দিতে আছি। আমি দুটোই ব্যাখ্যা করব যাতে আপনি এখানে সহজেই বুঝতে পারেন। তাহলে এখানে ব্যাপারটা এমন নয়, মাত্র 3টি প্রশ্ন করা হয়েছে, আমাদের এখানে কেবল সেগুলোরই উত্তর দিতে হবে। হে বন্ধু, প্রথম প্রশ্ন হলো, আমাদের জানাও এটা কি? প্রথম প্রশ্ন হলো, তুমি কতটা প্রতিশ্রুতিবদ্ধ? তুমি কি আমাদের বিশাল সাহসী সুন্দর শেয়ারের স্বপ্ন পূরণ করতে পারছো? দয়া করে আমাদের নতুন 6টি জিনিসে ফিরে যাও। রেফারেন্সের জন্য যদি প্রয়োজন হয় তাহলে সৎভাবে উত্তর দেওয়ার অর্থ হলো, প্রথম প্রশ্ন হলো, তুমি আমাদের একটি বড়, সুন্দর এবং সাহসী স্বপ্ন বাস্তবায়নের জন্য কত বাধা আসতে পারে? এর উত্তর দিতে অনুগ্রহ করে রেফারেন্সের জন্য, অর্থাৎ রেফারেন্সের জন্য ও নিউজ 6 জো ও নিউজ। আমার অবস্থা খুব খারাপ ছিল, তাই আমি তোমাকে আমার বড়, সাহসী এবং সুন্দর স্বপ্নের কথা খুব ভালোভাবে বলেছিলাম। যদি এটি চলে যেত তাহলে প্রথম প্রশ্নের উত্তর সম্পর্কে যদি তোমরা সৎ হও তাহলে তোমাদের সকলকে একবার করে এটি পড়তে হবে। যদি আপনি এই প্রশ্নের উত্তর দিতে চান তাহলে এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য 3টি বিকল্প দেওয়া হয়েছে। আমাদের বিকল্প দিন। আমাদের এখান থেকে একটি নির্বাচন করতে হবে। বন্ধুরা, তাহলে চলুন আমরা এখানে দেখব যে সেই বিকল্পগুলি কী এবং আমাদের সকলের কাছে আরও কী কী বিকল্প রয়েছে। যদি এটি এখানে দেওয়া থাকে তাহলে প্রথম বিকল্পটি এখানে সম্পূর্ণরূপে প্রতিশ্রুতিবদ্ধ।
প্রতিশ্রুতিবদ্ধ। আমি 10টা বিকল্প হ্যাঁ এর মাধ্যমে এটি বলতে চাই, কিছুটা প্রতিশ্রুতিবদ্ধ আমি এখনও আছি। আগ্রহী কিন্তু অনিশ্চিত। 3রা বিকল্প হ্যাঁ আমি আর প্রতিশ্রুতিবদ্ধ নই, এই যাত্রাটি নয় আমার জন্য। এখানে আপনাকে এই 3টি বিকল্প দেওয়া হয়েছে। এর মধ্যে কোন বিকল্পটি সবচেয়ে ভালো? তোমাদের সকলের এটি দেখা উচিত। বুঝো, তাহলে বুঝতে পারবে বন্ধুরা তোমার কি উত্তর দেওয়া উচিত, কারণ এই উত্তরটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো বন্ধুরা, তোমাদের সকলের এই উত্তরটি খুব মনোযোগ সহকারে পড়া উচিত এবং দেখো তুমি কি পাও। আমি এখানে উত্তর দিতে চাই, কিন্তু আমি এটি হিন্দিতে ব্যাখ্যা করব। এটি প্রথম বিকল্প, সম্পূর্ণ। এইভাবে আমি এটি সম্পূর্ণ দেখতে চাই। আরেকটি বিকল্প আছে, কিছু ছিল। যতক্ষণ না আমি কোনো কিছুর প্রতি প্রতিশ্রুতিবদ্ধ হই, ততক্ষণ পর্যন্ত আমার আগ্রহ থাকে। কিন্তু আমি নিশ্চিত নই। এটি 3য় বিকল্প, আমি আর স্বামী নই, আমি এখন প্রতিশ্রুতিবদ্ধ। না, এই যাত্রা আমার জন্য নয়। তাই এই 3টি বিকল্প দেখুন কোনটি ভালো। বিকল্পটি আপনার জন্য সবচেয়ে ভালো। যদি তুমি আমার সাথে যেতে চাও, তাহলে আমি নিজের জন্য প্রথম বিকল্পটির প্রতি সম্পূর্ণরূপে প্রতিশ্রুতিবদ্ধ। আমি এটা ঘটতে দেখতে চাই। যদি তুমি আমার কথা শোনো, তাহলে আমি এই বিকল্পটি বেছে নেব। যেহেতু আমি সম্পূর্ণরূপে প্রতিশ্রুতিবদ্ধ, আমি এই সমস্ত জিনিসগুলি ঘটতে দেখতে চাই। আমি আমার স্বপ্ন পূরণ দেখতে চাই। তো আমি প্রথম অপশনটি বেছে নেব। তুমি নিজেই দেখতে পারো বন্ধু। তোমার নিজের দেখা উচিত, তাই না? তাহলে তুমি অবশ্যই তোমার বিকল্পটি বেছে নেবে। আসুন দ্বিতীয় প্রশ্নটি সম্পর্কে জেনে নিই। হ্যাঁ, আজ দ্বিতীয় প্রশ্নটি তুমি কি করেছ? দ্বিতীয় প্রশ্ন, হ্যালো, তুমি কতদিন থাকবে? এই স্বপ্ন পূরণে প্রতিশ্রুতিবদ্ধ থাকতে হবে। এখানেও 3টি বিকল্প দেওয়া হলো। প্রথমটি 90 দিন, দ্বিতীয়টি 180 দিন এবং তৃতীয়টি হলো এই সময় যাই হোক না কেন আমি তোমার সাথে আছি। সময় যাই হোক না কেন আমি তোমার সাথে আছি। তাহলে আসুন আমরা এটি হিন্দিতে সঠিকভাবে বুঝতে পারি। হ্যাঁ স্যার, দ্বিতীয় প্রশ্নের জন্য আপনি আমাকে কি বলতে চান? এই বিষয়ে দ্বিতীয় প্রশ্ন হলো, বন্ধু, তোমার স্বপ্ন যাই হোক না কেন, এই স্বপ্নটা আপনি কতক্ষণের জন্য প্রতিশ্রুতিবদ্ধ হতে চান? এখানে আপনি কতক্ষণের জন্য প্রতিশ্রুতিবদ্ধ হতে চান? কিন্তু 3টি বিকল্প দেওয়া হয়েছে বন্ধু। দেখা যাক তৃতীয় বিকল্পটি কি। প্রথমটি হলো 90 দিন, দ্বিতীয় বিকল্পটি হলো 180 দিন এবং তৃতীয় বিকল্পটি হলো সময় যাই হোক না কেন বা যত দীর্ঘই হোক না কেন আমি আপনার সাথে আছি। যত সময়ই লাগুক না কেন আমি এর সাথেই আছি। এখানে 3টি অপশন দেওয়া আছে, তাই আমি তোমার সাথেই আছি। সময় যাই হোক না কেন, কত সময়? বন্ধুরা, এতে আমাদের কোন সমস্যা নেই। আমি সবসময় এর সাথে আছি, যত সময়ই লাগুক না কেন। তাই এটা তোমার নিজের সিদ্ধান্ত হওয়া উচিত। ভালো করে পড়ো এবং বুঝো, তারপর তুমি অবশ্যই তোমার উত্তর দেবে। যদি তুমি আমাকে জিজ্ঞাসা করো, আমি দ্বিতীয় প্রশ্নের জন্য তৃতীয় বিকল্পটি নির্বাচন করব। বন্ধুরা, আসুন তৃতীয় প্রশ্নটি দেখি। স্যার, তৃতীয় প্রশ্নে কি জিজ্ঞাসা করেছেন? আমাদের গন্তব্যে পৌঁছানোর জন্য আমাকে জিজ্ঞাসা করুন আমরা যে গাড়িতে করে এসেছি। ব্যবহার করা যথেষ্ট নাও হতে পারে, যা পশ্চিমারা আপনার দৃষ্টিভঙ্গিকে ইসকে লিয়ে ভি বলে বর্ণনা করে। নে অপশন দিয়া ফ্লা অপশন হ্যাঁ, আমার বিশ্বাস আমাদের সেখানে পৌঁছানোর জন্য আরও শক্তিশালী গাড়ির প্রয়োজন। 2রা অপশন হ্যাঁ। আমার মনে হয় আমরা পুরনো 3রা অপশনটা এড়িয়ে যেতে পারি। আমি এখনও নিশ্চিত নই, কিন্তু আমি নতুন বিকল্পগুলি অন্বেষণ করার জন্য আমি উন্মুক্ত। তাই এটি চেষ্টা করে দেখুন। আমরা হিন্দিতে ব্যাখ্যা করব স্যার আমাদের পক্ষ থেকে। বন্ধুরা, তোমরা কি বলতে চাও? তাই তৃতীয় বিকল্পের জন্য বলা হয়েছে যে তোমাদের গন্তব্যে যাও, মানে আমরা যেখানে পৌঁছাতে চাই, আমাদের গন্তব্যে পৌঁছানোর জন্য আমরা যে যানবাহনটি ব্যবহার করি, এটি যথেষ্ট নাও হতে পারে। তাই আপনার পদ্ধতির সেরা বর্ণনা। প্রথম বিকল্প কোনটি? আমি বিশ্বাস করি যে সেখানে পৌঁছানোর জন্য আমাদের একটি নতুন এবং শক্তিশালী, আমার মনে হয় গাড়ির প্রয়োজন। দ্বিতীয় বিকল্প, আমরা তৃতীয়টি ঠিক করতে পারব। আমি এখনও নিশ্চিত নই, তবে নতুন বিকল্পগুলি অন্বেষণ করার জন্য আমি উন্মুক্ত। তাহলে এখানে তৃতীয় প্রশ্নের জন্য এই 3টি বিকল্প দেওয়া হলো, তাই এটি মনোযোগ সহকারে দেখুন। বুঝো, যদি তুমি আমার কথা শোনো, আমি প্রথম বিকল্পটি বেছে নেব। আমি প্রথম বিকল্পটি বেছে নেব। আমি বিশ্বাস করি সেখানে পৌঁছানোর জন্য আমাদের একটি নতুন এবং শক্তিশালী গাড়ির প্রয়োজন। বন্ধুরা, যদি তুমি আমার সাথে কথা বলো, তাহলে তৃতীয় প্রশ্নের জন্য আমি প্রথমে আসব। আমি সঠিক বিকল্পটি নির্বাচন করব, কারণ এটাই সবচেয়ে ভালো। কারণ যদি আমাদের দ্রুত সময়মতো পৌঁছাতে হয়, তাহলে আমাদের একটি নতুন এবং শক্তিশালী যদি প্রয়োজন হয়, তাহলে আমার তৃতীয় প্রশ্নের জন্য এটাই প্রথম বিকল্প হিসেবে বেছে নেওয়া হবে। বন্ধু, কিন্তু তুমি কি নির্বাচন করতে চাও সে বিষয়ে সিদ্ধান্ত তোমাকেই নিতে হবে। কিন্তু আমি যা বেছে নিতে চেয়েছিলাম, আমি তোমাকে এখানে বলেছি বন্ধু। তো বন্ধুরা, দয়া করে এটা ভালো করে দেখে নাও এবং শেষ পর্যন্ত এরকম আরও কিছু করো। তুমি এটা লিখেছ, আমাদের পড়তে দাও। তোমার ভাবনা শেয়ার করার জন্য ধন্যবাদ।
আপনার মতামত আমাদের একসাথে সামনের পথ বাঁচাতে সাহায্য করবে। এই যাত্রা এখনও শেষ হয়নি এবং আপনার প্রতিশ্রুতি দিয়ে আমরা নিশ্চিত করতে পারি যে আমরা কেবল গন্তব্যে পৌঁছাতে হবে, কিন্তু এমনভাবে করতে হবে যা আগের চেয়ে ভালোভাবে এবং দৃঢ়ভাবে করা হবে। আবারও বলছি, এই যাত্রা এখনও শেষ হয়নি এবং আপনার প্রতিশ্রুতি দিয়ে আমরা পারব। নিশ্চিত করুন যে আমরা কেবল গন্তব্যে পৌঁছাবো না, বরং এমনভাবে করব যা আমাদের জন্য ভালো এবং আগের চেয়েও শক্তিশালী। এটি স্যারের একটি খুব ভালো বক্তব্য। বন্ধুরা, তোমাদের সকলের হিন্দিতে এটি মনোযোগ সহকারে পড়া উচিত। আমি এখানে হিন্দিতে ব্যাখ্যা করব যে স্যার, আমি তাদের আরও অগ্রগতিতে সাহায্য করব। যাত্রা এখনও শেষ হয়নি। আমি জানি এটা এখনও সিদ্ধান্ত নেওয়া হয়নি এবং তোমার প্রতিশ্রুতি মানে আমাদের প্রতিশ্রুতি, যাতে আমরা নিশ্চিত করতে পারি যে আমরা কেবল শেষ পর্যন্ত ঘুষি মারব না, বরং আগের চেয়ে আরও ভালোভাবে করব। যদি তুমি এটা তীক্ষ্ণ এবং জোরালোভাবে করো, তাহলে এটি অ্যাসের দেবে। একটা বড় বক্তব্য বলো। জরিপের শেষ পৃষ্ঠায় আমি যা দিয়েছি তা তোমাদের সকলকে অবশ্যই পড়তে হবে। দয়া করে এটি মনোযোগ সহকারে পড়ুন এবং এই 3টি প্রশ্নের উত্তর দেওয়ার পরে আমি এটি আবার পুনরাবৃত্তি করব। উত্তর দেওয়ার পর আপনি একই পৃষ্ঠায় অর্থাৎ জরিপ পৃষ্ঠায় শেষে জমা দেখতে পাবেন। যদি আপনি জরিপের বিকল্পটি পান, তাহলে সেই বিকল্পটিতে ক্লিক করা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। শুধু সাবমিট সার্ভেতে ক্লিক করুন। যে জরিপটি আপনি এখানে সম্পূর্ণ করবেন, 3টি, আপনি যে প্রশ্নের উত্তর দেবেন তা আপনার কাছে পৌঁছে যাবে, তাই সেই বিকল্পে ক্লিক করা খুবই সহায়ক হবে। এটা খুবই গুরুত্বপূর্ণ, তাই এই সবগুলো মনোযোগ সহকারে দেখো বন্ধু। আশা করি আমি এগুলো সব বুঝতে পেরেছি। বিষয়গুলো খুব সুন্দরভাবে ব্যাখ্যা করা হয়েছে। তুমি অবশ্যই জিনিসগুলো ভালোভাবে বুঝতে পেরেছো এবং জরিপ পৃষ্ঠায় নির্বাচন করেছো। যদি ভাষার বিকল্প দেওয়া থাকে, তাহলে আপনাকে অবশ্যই এটি আপনার স্থানীয় ভাষায় পড়তে হবে। আশা করি তুমি এই সব বিষয়গুলো ভালোভাবে বুঝতে পেরেছো।